যার স্মরণে আজকে অনুষ্ঠান হচ্ছে, আমাদের সকলের প্রিয় আচার্য সৌমেনদা, তাকে আমার প্রণাম জানাই। উপস্থিত মহারাজকে আমার প্রণাম জানাই। শ্রী তরুণ গোস্বামী মহাশয় আমাদের, যিনি উপস্থিত থাকতে পারলেন না, যা অসাধারণ বক্তব্য, ভীষণ মন দিয়ে শুনছিলাম, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ চললে ভালো হতো। শ্রী দেবাশিস চ্যাটার্জি মহাশয় এবং আমার বন্ধু অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শুরু করছি। টার্বুলেন্স টু ট্রান্সেন্ডেন্স, দ্য লিডারশিপ জার্নি, এটা বিষয়। প্রথম দিকে বিষয়টি পেয়ে মনে হচ্ছিল যে কিছু তেমন বলার নেই। সঞ্জয় কাবেরীকে ফোন করে বলি, এটা নিয়ে তেমন কিছু বলতে ঠিক পারবো না মনে হচ্ছে। তারপরে কয়েকটা চোখের সামনে ছবি আসতে আরম্ভ করলো। তার প্রথম ছবিটা একটু শেয়ার করি আপনার সাথে, সবার সাথে। আজকে যেটা উত্তরাখণ্ডের দেউরিয়া তাল, অনেকে বলেন যে ওইটাই হচ্ছে যক্ষ সরোবর, যেখানে 5টি পাণ্ডবের মধ্যে 4জন পাণ্ডব জল খেতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। সেই মুহূর্তে চিন্তা করে দেখুন ক্রাইসিসটা যুধিষ্ঠিরের সামনে। তিনিও জল খেতে এসে, বা কি করলো ভাইগুলো, ফিরছে না কেন, এসে দেখলেন যে 4জন ভাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব মৃত। আমরা যে কোনো প্রিয়জনের হঠাৎ কাছাকাছি কারোর অকাল মৃত্যু হলে একদম সম্পূর্ণ ভেঙে পড়ি, বুকটুক চাপড়ে আমরাই আর বাঁচবো না সংকল্প নিয়ে ফেলি, ওই রকম অবস্থায়। আর তার সাথে সাথে একটা অদ্ভুত ধরনের পিপাসা, মানে প্রাণ অস্থির হয়ে যাচ্ছে, এত পিপাসা, মানে বলা যেতে পারে অলরেডি মৃত্যুর চৌকাঠে পিপাসাটাই এমন। তারপর ওই রকম একটা শখ, আচমকা, আকস্মিক। উনিও তারই মধ্যে জল খেতে যখন যাচ্ছেন, আবার তাকে আটকানো হলো। যক্ষ বললেন যে ওই জল খেলেই তোমার মৃত্যু, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর। খেয়াল রাখুন, আগে তুমি প্রশ্নের উত্তর দেবে, তারপর তোমার সব ভাইকে ফেরত পাবে, তা কিন্তু বললেন না। তারপর তুমি জলটা খেতে পারবে, এইটুকু বললেন। আমি সংকটের চরম অবস্থা, এর চেয়ে সংকটকাল আর কি হতে পারে? টার্বুলেন্স শব্দটা এসেছে মূলত বাতাসের নড়াচড়া থেকে। যখন আর বাতাস একই রকমভাবে বইছে না, একটু ঝোড়ো বাতাস বইতে আরম্ভ করেছে, নিম্নচাপ হবে কি সাইক্লোন হবে, এইখান থেকে টার্বুলেন্স এসেছে। এটা আমাদের মনে হতে পারে, এটা আমাদের ব্যক্তি জীবনে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, আন্তর্জাতিকভাবে হতে পারে। অণু থেকে বিভু সর্বত্র টার্বুলেন্স হতে পারে। অনেক অর্থে আমরা টার্বুলেন্সের মধ্যেই থাকি। এটা আমরা সবসময় এটা নানা রকমের পরিবর্তন আসবে জীবনে জানি, কিন্তু আমাদের টেকেন ফর গ্রান্টেড কিছু ব্যাপার আছে, যেগুলোর থেকে বাইরে আমরা যেতে চাই না, সেই পরিবর্তনটা। তা সেই টার্বুলেন্সের মধ্যে দিয়ে যুধিষ্ঠিরের জীবন বা পাণ্ডবদের জীবন কিন্তু আগাগোড়াই। ছেলেবেলা থেকে খুব একটা রাজকুমারদের মতন সুখে তারা থাকতে পারেননি। সবসময় ওদের বনে বাজারে ঘুরে বেড়াতেই হয়েছে জীবনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সময়গুলো। তারপরে ওই রকম একটা দ্রুত ক্রীড়া, এরকম দ্রৌপদীর লাঞ্ছনা, মনের মধ্যে অতটা প্রচণ্ড অপমান পুষে রেখে এই বনবাস, সেই বনবাসের শেষ পর্বে এইরকম একটা চরম সংকটকাল। এমন নয় যে যুধিষ্ঠিরকে কেউ বলে দিয়েছিলেন যে তোর একটা পরীক্ষা দিতে হবে, তাও তো তিনি জানতেন না যেটা একটা পরীক্ষা। তার কাছে একটা চরম সংকটকাল। নিজেদেরকে সেই জায়গায় একটু ভাবুন, আমি এটাই বলছি। সেইখানে যক্ষের একের পর এক প্রশ্ন, যে প্রশ্নগুলো আজও আমাদের কাছে খুব একটা সহজ নয়,
অনেকটা ধাঁধার মতন, অনেকটা রিডলের মতন প্রশ্ন, যার উত্তর উভয় যে কোনো একটাই হতে পারে। স্থির থেকে, শান্ত থেকে সে উত্তরগুলো তিনি এক এক করে দিয়ে যাচ্ছে, এবং শেষে যে সবচেয়ে মারাত্মক চয়েস, যে আমি তোমার উত্তরে খুশি হয়েছি, পুরস্কার স্বরূপ তোমাকে জল খাওয়ার পর তুমি ছাড়া আরেকজনকে বাঁচিয়ে দেব আমি, তুমি ঠিক করো কোন সে ভাই। ওই অবস্থায় দাঁড়িয়ে, যেখানে তিনি সর্বহারা হয়েছেন, যেখানে তিনি জানেন যে তিনি আর যুদ্ধে ফিরতে পারবেন না, তিনি কৌরবদের ওপর প্রতিশোধ আর নিতে পারবেন না, তাকে মায়ের কাছে গিয়ে, দ্রৌপদীর কাছে গিয়ে দুঃসংবাদ দিতে হবে যে আমাদের জীবন শেষ, কোনো আশা ভরসা কিছু রেখো না। সে অবস্থায় দাঁড়িয়ে তিনি বললেন, নকুল। যক্ষ জিজ্ঞেস করলেন, কেন নকুল, কেন? মানে কত কীর্তিমান ভীম, অর্জুন, তারা নয় কেন? যুধিষ্ঠির বললেন, যেহেতু সে মাদ্রীর সন্তান, কুন্তির সন্তান একজন আমি বাঁচছি, তার সাথে আরেকজন মাদ্রীর একজন সন্তান থাকুক। এই সেন্স অফ ফেয়ারনেস, এই সেন্স অফ জাস্টিস, ওই চরম মুহূর্তে বিন্দু মাত্র নিজের স্বার্থটুকু পর্যন্ত না দেখা, সেখানে এক মৃতা মা, এক অর্থে সৎ মা, তার প্রতি যাতে অন্যায় না হয়, তিনি কুন্তিকে বলে গিয়েছিলেন, তুমি আমার দুটো ছেলেকে দেখো সহমরণে যাওয়ার আগে, তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেইটাকে মনে রাখা, এই তো লিডারশিপ। এই জন্যই তো পরীক্ষাটা, এটাই তো জীবনে ওই অজ্ঞাতবাসের শেষে, অজ্ঞাতবাসের ঠিক শুরু হওয়ার আগে, এই বনপর্বের শেষে এই পরীক্ষাটা দিতে হলো। মানে কি, যে হ্যাঁ, হস্তিনাপুর এতদিনে একজন রাজা পাবে। এই যুদ্ধটা শেষ হওয়ার পর প্রকৃতই যে ধর্মরাজ্য, যে কাঙ্ক্ষিত ধর্মরাজ্য, সেটা প্রতিষ্ঠিত হবে। সারা জীবন একটা টার্বুলেন্ট জীবন কাটিয়ে একদম তার শেষ চরম সংকট বিন্দুতে দাঁড়িয়ে তিনি যে ওইভাবে উত্তীর্ণ হতে পারলেন, আর কেউ পারত না। মানে আমরা সাধারণত মহাভারতে ভীম পবনপুত্র, ভীমের মতো গতি, ইন্দ্রের পুত্র অর্জুনের মতো মনঃসংযোগ, শ্রীকৃষ্ণের কথা তো ছেড়েই দিলাম, এরকম অনেক আইকনিক ফিগার সব রয়েছে না। দ্রৌপদীর মতন সর্বগুণী গুণান্বিতা, কি ভীষ্মের মতন সংকল্পে সিদ্ধ, প্রতিজ্ঞায় সিদ্ধ। যুধিষ্ঠিরের শুধু সত্যবাদী যুধিষ্ঠির কথাটা আমরা, সত্যবাদী যুধিষ্ঠির কথাটা আজকাল আমরা কটাক্ষ করে ব্যবহার করি। সত্যবাদী কটাক্ষ করে, খুব এটা প্রশংসা করে ব্যবহার করি না। কেউ এটা মানে সত্যি বলছে যখন বিশ্বাস করি না, তখন তাকে বলি, হ্যাঁ সত্যবাদী যুধিষ্ঠির, এরকমভাবে ব্যবহার করি। কোনো যুধিষ্ঠিরকে সম্মান করে ব্যবহার করি না সেটা। কিন্তু সত্যবাদীর কথাটাতে পরে আসছি, তার যে লিডারশিপ, তার যে নেতৃত্ব, আগাগোড়াই বাই ডিফল্ট তিনি একজন ভালো নেতা, সেটা আমরা সবাই জানি, কারণ সেটা অনেকটা তার উপর চেপে গিয়েছিল। তার চারটে প্রচণ্ড ট্যালেন্টেড ভাই, চার রকম, তিনি তাদের জ্যেষ্ঠ বলে আপনার থেকেই তার মধ্যে একটা লিডারশিপ বা জ্যেষ্ঠ ভাতার দায়িত্ব এসে গিয়েছিল। কিন্তু তারপর ধীরে ধীরে প্রতিনিয়ত তিনি নিজেকে কিন্তু তৈরি করেছেন, গড়ে তুলেছেন। তাকে ঠিক আমরা যোদ্ধা বলে চিনি না, তাকে আমরা একটু দার্শনিক বলে জানি, তাকে ঠিক একটা ক্ষত্রিয় ভাবি না আমরা। যদি তিনি ক্ষত্রিয়, তার মধ্যে একটা ব্রাহ্মণ্য শক্তি যেন বেশি। অনেকটা সময় তিনি সাধু সন্ন্যাসীদের সাথে কাটাতেন আশ্রমে, মানে দর্শন চর্চা করতেন। ধীরে ধীরে ধৈর্য এবং স্থৈর্য এবং ওই সঠিক ন্যায় বিচার এবং ক্রমাগত প্রতিষ্ঠিত ধর্মকে প্রশ্ন করে যাওয়া, এই করতে 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 তিনি নিজেকে তৈরি করেছেন। তাও তিনি ছিলেন একজন রিলাক্টেন্ট লিডার, অর্থাৎ
খুব একটা দুর্যোধনের মতন আগ্রাসী নন যে আমি সিংহাসনে কবে বসবো, বরং কি দরকার ওসব নিয়ে অত অশান্তি করা, আমাদের তো 5টা গ্রাম ছেড়ে দিলেই হয়ে যায়, এসব জঙ্গলে ঘুরে 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 আমাদের মনটা অন্যরকম হয়ে গেছে, আর ওই রাজপাটের জন্য যুদ্ধ করতে ভাল লাগে না, এরকম তার মন ছিল শেষ পর্যন্ত। তারা ধর্মের আইকন হিসেবে আমরা কিন্তু যুধিষ্ঠিরকে ভাবি না, যদিও তাকে ধর্মপুত্র বলি বা ধর্মরাজ বলি। আরেকটা জায়গায় খেয়াল রাখতে হবে যে যখন যুদ্ধ শুরু হলো তারপর কিন্তু যুধিষ্ঠির অন্য, এতদিনে যে রিলাক্টেন্ট যুধিষ্ঠির তিনি কিন্তু নন। সেই যুধিষ্ঠির যিনি জেনারেল, সে কথাতেই আছে, জেনারেল যদি হতে দেখতে চাও তাহলে তোমরা যুধিষ্ঠিরকে দেখো। সেনাপতি হচ্ছেন অর্জুন ব্যাটল ফিল্ডে, কিন্তু ফিল্ডের অফ দ্য ফিল্ড যে স্ট্র্যাটেজি, সেই অফ দ্য ফিল্ড স্ট্র্যাটেজিতে কিন্তু যুধিষ্ঠির অনন্য, খুব সফল। একবার তাকে পরীক্ষা দিতে হয়েছিল, একটা পরীক্ষা, সেটা আপনারা সবাই জানেন। দ্রোণাচার্যের মৃত্যুর সময় যখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন কি, আমরা কি বুঝছি সেখান থেকে, যে তোমার পার্সোনাল কিছু ভ্যালুজ আছে, যদি মিথ্যে কথা বলবে না, তুমি ছলনা করবে না, তুমি প্রতারণা করবে না, কিন্তু এখানে হচ্ছে প্রশ্নটা ফর দ্য গ্রেটার গুড, তোমাকে এই পার্সোনাল যে একটা তোমার ভ্যালু সিস্টেম সেটাকে সরিয়ে দিতে হবে। তোমার গ্লানি হলে হোক, ফর দ্য গ্রেটার গুড, এছাড়া উপায় নেই। যদি ধর্মরাজ্য চাও, বা যদি আমরা ধর্মরাজ্য চাই, যদি আমরা আগামীতে সত্যি শান্তি চাই, আমরা দ্রৌপদীর যে হেনস্থা হয়েছিলেন এরকম ঘটনা যদি রিপিটেশন আমরা না দেখতে চাই, বা যেরকম ধরনের অরাজকতা চলে, যেরকম ধরনের দুঃশাসন চলে, যেরকম ধরনের হরণ, চৌর্যবৃত্তি, দুর্নীতি যেরকমভাবে বেড়ে গেছে, যদি তার রূপান্তর চাও, তা তোমার এই পার্সোনাল ভ্যালুজ, আমি মিথ্যে কথা বলি না, এই অহংকারটা ত্যাগ করতে হবে। সে যুধিষ্ঠিরের সামনে সেই চয়েসটা এসেছিল, তিনি স্বীকারও করে নিয়েছিলেন শ্রীকৃষ্ণের কথাটা। কিন্তু এই মহাভারতের পুরো আখ্যান শেষ হচ্ছে দেখুন যুধিষ্ঠিরকে দিয়ে, কারণ ধর্মের যাত্রাটা তার জীবনে, তাই শুধু ধর্মের যাত্রা নয়, লিডারশিপের যাত্রা। আমরা এখনও সেই রাজত্ব বলতে বা সুশাসন বলতে আমরা শ্রীরামচন্দ্রের কথা ভাবি কি চন্দ্রগুপ্তের কথা ভাবি, আমরা কিন্তু যুধিষ্ঠিরের কথা একটা বলি না, ওই নিয়ে হয়তো তেমন উল্লেখ নেই। ওই 36 বছর শেষ বয়সে তিনি যে রাজশাসন করেছিলেন, শোকের মধ্যে করেছিলেন তিনি, কেন এত হানাহানি হয়েছে, এত রক্তপাত হয়েছে, সব আত্মীয় হারিয়েছেন, তিনি শোকের মধ্যে করেছেন। তবু কোন অবস্থাতেই তিনি কারোর কখনো অমান্য করেননি, অমর্যাদা করেননি, এবং নিজের কাজটা সুন্দরভাবে বিবেক জাগিয়ে করে গেছেন। সুতরাং এই ছবিটা ওই যক্ষ সাগরে, যেটা সম্ভবত দেউরিয়া তাল, ওইখানে যুধিষ্ঠিরের একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নটার উত্তর দেওয়া, আগু পিছু কিছু না জেনে, এটা আমার কাছে একটা ছবি। এই ছবিটা আমি এই বিষয়টি পাওয়ার পরে আমার সামনে এলো। দ্বিতীয় একটা ছবি যেটা দেবাশিস চ্যাটার্জি মহাশয় উল্লেখ করেছেন, সিদ্ধার্থ গৌতমের সেই ছন্দকের সাথে বেরিয়ে যাওয়া, আর চারটে দৃশ্য সামনে আসা, জরা, ব্যাধি, মৃত্যু, এবং একজন ভবঘুরে সর্বহারা সর্বত্যাগী একজন মানুষ। ঠিক সাধু বা সন্ন্যাসী বলা যাচ্ছে না, একজন সর্বত্যাগী মানুষ। এই চারটে দৃশ্য তাঁর কাছে অভূতপূর্ব, তিনি জীবনে এরকম দৃশ্য দেখেননি। সঙ্গে সঙ্গে চিন্তা করে দেখুন এই মানুষটার মধ্যে টার্বুলেন্সটা কি সাংঘাতিক, ঝড় উঠলো একটা অন্তর্জগতে, কি সাংঘাতিক ঝড়। আর তখন ঝড়টা আরেকটা কারণে উঠলো, যেটা হয়তো সাহিত্যে উল্লেখ করা আছে কিনা জানি না, আমার মনে হয় আমি থাকলে আমার ঝড়টা উঠতো, যে তাহলে একদিন ধরে আমাকে একটা মিথ্যা দেখানো হলো, রোগ নেই, বালাই নেই, মৃত্যু নেই, জরা নেই,
অসুখ নেই, আর নিরানন্দ নেই, দুঃখ নেই, এরকম একটা সাজানো জগৎ দেখানো হলো। এই করলো আমার বাবা আমার সাথে, একটা হাফ লাইফ লিড করলাম আমি একদিন। এটা একটা সাংঘাতিক টার্বুলেন্স, কিন্তু আমার হলে হতো, অভিমান হতো খুব। এটা কেন করা হয়? এরকম করে কি একজন মানুষ পূর্ণ হয়ে উঠতে পারে নাকি, যাকে সবসময় জীবনের একটু কঠিন দিকগুলো দেখানো হবে না? একটা রিয়েলিটি শো। ইনফ্যাক্ট এখনো আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে তাই করি। আমাদের মনে আছে ছোটবেলায় হয়তো পাশের বাড়িতে একজন মারা গেছে, আমার খুব আগ্রহ যে আমি দেখতে যাব, মা দেখতে যাব। না, ছোটদের দেখতে হয় না। এই যে মৃত্যু দেখতে হয় না, রোগ দেখতে হয় না, টাকা পয়সার অভাব হচ্ছে বাড়িতে, ছোটদের শুনতে হয় না। এই করে 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 সব ভালো, তোমার সব ভালো ভালো জগতে থাকো, সব কিছু সুন্দর, সব কিছু ভালো, সব কিছু মধুর থাকো। এই করতে গিয়ে আমরা কি কিছুটা ক্ষতি করে দিই না? এবং সিদ্ধার্থর ক্ষেত্রে তো সেটা আরো বেশি, সিদ্ধার্থ গৌতমের ক্ষেত্রে। তা সেই টার্বুলেন্সটা, যে তার মানে এটা অনিবার্য, যে জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, এবং এমন মানুষও আছে তারপরে যে এই তিনটেকে দেখে বুঝেছে এই জীবন থেকে আর কিছু পাওয়ার নেই, এই জীবনে বেঁচে থাকা না থাকা, ভোগ করা না করার কোনো মানে হয় না, সে ভবঘুরে হয়ে গেছে। তাহলে এর থেকে পরিত্রাণের কি উপায় আছে? এই যে ট্রিগার করলো তার মধ্যে জিজ্ঞাসা, এবং সবচেয়ে বড় কথা, নিজের জন্য নয়, সবার জন্য। সকলের কেন এত কষ্ট, সকলের কেন জরা, সকলের কেন ব্যাধি, এই ট্রিগার করতে আরম্ভ করলো। তারপর বুদ্ধ, লিডার তো লিডার, আজ পর্যন্ত বিশ্বের যত লিডারশিপ বলতে আমরা যা বুঝি, তার মধ্যে একজন তো নিঃসন্দেহে প্রথম দিকেই নাম অবশ্যই গৌতম বুদ্ধের পড়বে, লিডার। সচেতনভাবে তিনি কিন্তু লিডারশিপ চাননি। তিনি তার যে ট্রান্সেন্ডেন্স, একমাত্র এই ক্ষেত্রে আমার মনে হয়, এটা ব্যক্তিগত আমার ধারণা, একমাত্র এই ক্ষেত্রে আমরা ট্রান্সেন্ডেন্স শব্দটা ঠিক ঠিক ব্যবহার করতে পারি। কারণ তিনি ট্রান্সেন্ডেন্সটা পৌঁছালেন। ট্রান্সেন্ডেন্সের বাংলা আমরা চিরকাল করেছি তুরীয়, বা তুরীয়র ইংরেজি করতে গিয়ে ট্রান্সেন্ডেন্স করতে হয়েছে আমাদের। তুরীয় মানে স্থিতি, তুরীয় কোনো অবস্থা নয়, তুরীয় মানে স্থিতি। আমার দুঃখ, বিপদ, উল্লাস, আনন্দ, এগুলো সব অবস্থা, এবং অবস্থার অবস্থান্তর হয়, এগুলো দশান্তর হয়। কিন্তু তুরীয় এটা কোনো অবস্থা নয়, এটা স্থিতি, বিয়ন্ড। সেই জায়গাতে বুদ্ধ হইতে পৌঁছালেন, নির্বাণ বললেন, এবং বহু 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 মানুষকে তিনি তারপরে সেই নির্বাণের, সেই মুক্তির, সেই পথ দেখাতে শুরু করলেন, এবং তিনি সংঘনায়ক হয়ে উঠলেন। ভারতবর্ষের ভূমিতে প্রথম অর্গানাইজড ধর্ম বলা যেতে পারে ভগবান বুদ্ধের হাত দিয়ে। পরবর্তীকালে তারপর সেটাকে, সেই মডেলটাকে অন্যরা তারপরে গ্রহণ করেছে। নালে ভারতবর্ষের ধারণা একটু অন্যরকম থেকেছে সবসময়, যে ধর্ম নিয়ে ঠিক অর্গানাইজেশন করা যায় না। সেবা কাজ নিয়ে করা যায়, যাগযজ্ঞ নিয়ে করা যায়, অনুষ্ঠান নিয়ে করা যায়, কিন্তু ধর্ম যে এগোনো, এটা নেহাতি ব্যক্তিগত। এটাকে ঠিক অর্গানাইজ করা কি যায়, এই প্রশ্নটা কিন্তু ছিল, অনেকের মধ্যে এখনো থাকে। তা বুদ্ধ অর্গানাইজ করলেন, মানে নিশ্চিত একটা প্ল্যান মাথায় রেখে, একটা উদ্দেশ্য নিয়ে। এই একজন লিডার। এবং লিডারশিপের কথা যখন আসছে, এবং ট্রান্সেন্ডেন্স, ট্রান্সফরমেশন, যাই বলি না কেন, এবং আরও একটা দিক, যে ট্রান্সেন্ডেন্সের শুরুটা হচ্ছে কিন্তু ট্রান্সেন্ড থেকে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যখন আমাদের বাউন্ডারিজগুলো, আমাদের লিমিটসগুলো, আমাদের বেড়াগুলোকে অতিক্রম করতে পারি, ট্রান্সেন্ড করতে পারি, ছাপিয়ে বেরোতে পারি সেখান থেকে। তৃতীয় যে ঘটনাটা আমার, বা যে ছবিটা আমার সামনে আসছে, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, যাকে ঠাকুর স্পষ্টতই ছেলেগুলোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বাকি যারা ত্যাগী ছেলেরা, তাদের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। এমনিতেই একটা টার্বুলেন্ট পিরিয়ড ওই সময়টা, যখন থেকে ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হলো, এবং তারপর যখন ফাইনালি
কাশীপুর উদ্যানবাটিতে তাকে রাখা হলো। ভীষণ টার্বুলেন্ট পিরিয়ড, অনেকের কাছ থেকেই সেই আগেকার মতন সহযোগিতা আর পাওয়া যাচ্ছিল না, কারণ ক্যান্সার, গলায় ক্যান্সার, এটা নিয়ে অনেক স্টিগমাও ছিল, মানে লোকে মনে করতো ছোঁয়াচে, বা আরও অনেকের এইরকম একজন মহাপুরুষ, এত তার দর্শন, এত তার সমাধি, তার গলায় ক্যান্সার, এরকম কারো কারো ভাব পাক ছুটে যেতে আরম্ভ করলো। তো সেই সময়েই এই ত্যাগী ছেলেরা এবং কয়েকজন ভালো ঠাকুরের যারা গৃহী ভক্ত, তারা তাকে আগলে আগলে ঘিরে ঘিরে ছিলেন। আর তখনই ছেলেরা বুঝতে পারছিলেন যে চাপ আসছে একটা। অনেকেই বলতে আরম্ভ করলেন যে এত খরচা করা হচ্ছে ঠাকুরের চিকিৎসার জন্য, এই এতগুলো ছেলে এখানে থাকছে খাচ্ছে, তা বাড়ি চলে যান না, আবার কি হয়ে গেল, তো ঠাকুর তো বেশি বাঁচবেন না, এরকম কথাও কেউ কেউ বলতে আরম্ভ করল। বিশেষ করে যারা যখন অর্থ দেয় তারা কৈফিয়ত চায়। তা এইরকম অবস্থা, একটা সাংঘাতিক একটা মানসিক ইমোশনাল টার্বুলেন্স রয়েছে। সামনে, চোখের সামনে ঠাকুরকে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন ভেতরে ভেতরে যে উনি আর থাকবেন না। এবার কারোর মধ্যে একটা এটাও চলছে যে ঠাকুর তো চলে যাচ্ছেন, তাহলে ঈশ্বর দর্শন তো এখনো হলো না, এখন তো কিছুই বুঝতে পারলাম না, কোনো দর্শন হলো না, কিছু বুঝতে পারছি না, কিছু অনুভব করতে পারছি না, তার একটা ক্রাইসিস চলছে। ঠাকুর তো কিছু বলে যাচ্ছেন না, ঠাকুর তো কিছু করে যাচ্ছেন না, ঠাকুর তো কিছু ম্যাজিক করছেন না, মানে ম্যাজিক বলতে আমি এটা আমার ভাষায় বলছি, মানে কিছুটা করছেন না, তুমি শক্তি প্রদান করছেন না। রাখাল মহারাজ চলে গেলেন বৃন্দাবনে সাধনা করতে, কারণ শেষ মুহূর্তে এখনও যদি মানে ঠাকুর যতদিন আছে ততদিন যতটা সম্ভব সাধনা করিনি, একটা সাংঘাতিক একটা টালমাটাল কিন্তু ভেতরে 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 চলছে। এইবার যখন ঠাকুর শরীরটা ছাড়লেন, তারপরে টার্বুলেন্সটা চিন্তা করো এবার, তখন তার কোনো আশ্রয় নেই, কিচ্ছুই নেই, এবং অবশ্যই বাড়ি ফিরে যাওয়া তাদের কারোর মতি নেই, কোনো স্পৃহাই নেই তাদের। তাহলে কি করবেন? তখন তারা এত এস্টাবলিশড সেই ধর্মে, যেটা একজন সন্ন্যাসী হওয়া, গেরুয়া পরা, সেটা তো তখনও শুরু হয়নি। হলেই বা সেটা কীভাবে হবে, সেটা অ্যাকসেপ্টেড হবে কি না, চারদিকে যেখানে সন্ন্যাসী পরম্পরা রয়েছে সেখানে এরকম নানা রকমের সমস্যা, প্লাস প্রচণ্ড সাধনা এবং বৈরাগ্যের একটা বেগ, এবং একে অপরকে একটা আঁকড়ে থাকার টেন্ডেন্সি। স্বামীজি বললেন, চলো আলাদা আলাদা পরিব্রাজনে বেরিয়ে যাই, আমরা একা হওয়া দরকার। এই জার্নিটা শুরু হয়ে গেছে, টার্বুলেন্স থেকে ট্রান্সেন্ডেন্সের জার্নিটা শুরু হয়ে গেছে। এবং এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লিডারশিপ কথাটা শুধু আপনারা 1000 ফলোয়ার একজন লোক এভাবে ভাববেন না, প্রত্যেকের লিডারশিপ জায়গা রয়েছে। একটা নিজের ফ্যামিলিতেও কেউ না কেউ লিডার, হয়তো মা লিডার, সন্তানের কাছে তার বাবা বা মা লিডার, একজন ছাত্রের কাছে তার টিচার, একজন ভালো টিচার, তিনি একজন লিডার। শুধু লিডারশিপ শুধুমাত্র একটা আমাদের ছবিতে যেন একটা ওই নেতা মঞ্চে মাইক্রোফোনের সামনে বক্তৃতা দিচ্ছেন, ঠিক সেইটা ভাববেন না। লিডারশিপ একটা পারসেপশন। তো এই লিডারশিপ জার্নিটা, আগামীতে যে লিডারশিপ জার্নিটা, দুটো দিক বলবো, বাদবাকি গল্পটা তো আপনারা সবাই জানেন। তারপর কীভাবে স্বামীজি আস্তে 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 সেই চরম দারিদ্র, যেখানে একটা কৌপিন পর্যন্ত এক্সট্রা থাকতো না, ভিক্ষা করতে বেরোতে গেলে একজনকে বেরোতে হতো, বাকিরা উলঙ্গ পরে থাকতেন মঠে, এরকম যখন অবস্থা, সেখান থেকে স্বামীজির সেই বিদেশ যাওয়া, সেটা অদ্ভুতভাবে যোগাযোগ হয়ে গিয়ে আজ ধীরে 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 সেই টাকা পয়সা জমি পাঠাতে আরম্ভ করা, এবং তিনি কন্টিনিউয়াসলি যেভাবে ইন্সপায়ার করে যাচ্ছেন ক্রমাগত, ওরকম একটা ডেসপারেট অবস্থায়, একটা মরিয়া অবস্থায়, যেভাবে তিনি তার গুরু ভাইদের ক্রমাগত ইন্সপায়ার করে যাচ্ছেন। ফাইনালি যখন মিশন হচ্ছে, এই কথাটা বলার জন্য আমি এত কথা বলছি, ফাইনালি যখন মিশন হচ্ছে, তখন তার মনে পড়ল ঠাকুরের কথা, যে জানিস তো আমাদের রাখাল রাজা, ওর নাম রাখাল মহারাজ, আরেকটাও রাজা, একটা বটবৃক্ষের মতন, ছাতার মতন, ওর ছায়ায় অনেকে এসে বসতে পারবে, বিশ্রাম করতে পারবে। তখন তিনি সঙ্গে সঙ্গে সেই ক্লুটা নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে ব্রহ্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হবেন। তিনি নন। পার্থক্যটা কি? একটা কথায় বলতে গেলে স্বামী বিবেকানন্দের যে লিডারশিপ, ইন্সপিরেশনাল লিডারশিপ, অনুপ্রেরণামূলক, শিবের শক্তি, যেমন গড়বেন তেমন ভাঙবেন। কি ভাঙবেন? কুসংস্কার ভাঙবেন, মিথ্যা ভাঙবেন, অন্যায় ভাঙবেন, দুর্নীতি ভাঙবেন, লিডারশিপ। আর গড়বেন নতুন ভাবনা, নতুন প্রেরণা, নতুন চিন্তা, নতুন সূচনা, গড়বেন বিবেকানন্দ।
আর রাখাল মহারাজ লিডারশিপটা কীরকম? অর্গানাইজেশনাল লিডারশিপ, পালনী শক্তি, মায়ের মতন বৈষ্ণবী শক্তি, সবাইকে নিয়ে চলতে পারেন, অত উচ্চকিত নয়, হয়তো গরম গরম বক্তৃতা দিতে দেবেন না, কিন্তু আস্তে আস্তে ছোট্ট প্রবলেম থেকে বড় প্রবলেম সমানভাবে তিনি সেগুলোকে নিয়ে বিচার করবেন, 5 জনের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন, সবাইকে নিয়ে চলতে পারেন, বৈষ্ণবী পালন করতে পারেন। তাই একটা যদি কেউ চুরিও করে ফেলে তাকে বুঝিয়ে বুঝিয়ে চেষ্টা করবেন সে তো আগামীতে আর চৌর্যবৃত্তি ত্যাগ করতে পারে। স্বামীজি হলে তাকে তারাও এক্ষুনি এইভাবে ভাবতাম না, এরকম ঘটনা জানি, এরকম আছেও। তো যাই হোক, এই যে পার্থক্য লিডারশিপের, এই ধরনের পার্থক্য ঠাকুর যে ইঙ্গিতটা দিয়ে গিয়েছিলেন, এটা আমার আরেকটা ছবি আমার মনে পড়লো এই বিষয়টা পাওয়ার পর। এইভাবে সবাইরই নিজের নিজের জীবনের প্রত্যেকের ব্যক্তিগত ক্রাইসিস, টার্বুলেন্স, তার সম্পর্কজনিত ক্রাইসিস, টার্বুলেন্স, এগুলোতে যদি আমরা ভেঙে না পড়ি, খুব সহজে আমরা আজকাল ভেঙে পড়ি। আজকাল দেখবে আমাদের চারপাশে সব ডিপ্রেশনের গল্প আমাকে খুব শুনতে হয় সারাক্ষণ। সবাই খুব ডিপ্রেশন, মানে এমনকি বেশ ভালো ভালো জায়গায় দীক্ষা নেওয়া, ভালো গুরুর কাছে শিক্ষা পাওয়া লোকজন খুব ডিপ্রেশনের গল্প বলতে ভালোবাসে। মানসিক অবস্থা, মানে একটু এদিক ওদিক সমস্যা, পান থেকে চুন খুঁজলে আর নিতে পারছে না, তিনি নিতে পারছেন না, সবসময় হিসেব চাইছেন তিনি, কেন আমার এরকম হলো? কই যুধিষ্ঠির জিজ্ঞাসা করেননি সেই সরোবরে, কেন আমার এরকম হলো? কই নরেন্দ্রনাথ দত্ত যখন কপোদশূন্য হয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন তখন তো আবার জিজ্ঞাসা করেনি যে ঠাকুর তুমি আমার জীবনে কেন এরকম করলে? কোনো জবাব দিয়ে চাননি তো তিনি। তাহলে সিদ্ধার্থ গৌতম যার কথা বললাম, তিনিও কিন্তু বাবার কাছে এসে কখনো চ্যালেঞ্জ করলেন না যে তুমি এইরকম ধরনের একটা অর্ধ জীবন কেন আমাকে দেখালে, এটা কিন্তু করলেন না। ধৈর্য রাখলেন, স্থির থাকলেন, উপায় খুঁজতে আরম্ভ করলেন এবং ট্রান্সেন্ড করতে আরম্ভ করলেন বাউন্ডারি। দেখা গেল ওই সংকটটাই আসলে একটা সোপান উপরে ওঠা। আমি শেষ করব যে যাকে দিয়ে, তার কথা আপনারা কেউ জানেন না, এটা আমার নেহাতি ব্যক্তিগত জীবনের একজনের কথা বলছি। তিনি আমার দিদিমা, তার নাম গীতা, এবং ছেলেবেলায় আমি তার কাছেই মানুষ হয়েছি। মাকে তখন আমি অতটা দেখিনি, তাই তাকেই মা বলেছি, এবং শেষ পর্যন্ত তিনি আমার মা ছিলেন। এবং তার শেষ জীবনে, শেষ কয়েক বছর জীবনে তিনি আমাদের গুরুদেব স্বামী পরমানন্দের সান্নিধ্যে এসেছিলেন। এসে তার ওই শেষ ট্রান্সেন্ডেন্সটা হয়েছিল, সে কথায় আসছি। আমি শেষ থেকে শুরু করছি। আমার দিদিমা যখন শরীর ছাড়লেন, শরীর ছাড়ার সময় তিনি একটা চিঠি রেখে গিয়েছিলেন। কয়েকদিন আগেই চিঠিটা একজনকে দিয়ে বলেছিলেন এটা আমার জন্য রেখে দিয়ে গিয়েছিলেন, যে এটা আমার নাতিকে দিও, আমার মৃত্যুর পরে। খুব সুন্দর লিখতেন তিনি। তো সেই চিঠিতে মোদ্দা কথা হলো, সেই চিঠিটা পুরোটা বলার কিছু নেই, মোদ্দা কথা হলো আমার শ্রাদ্ধতে লোকজন আত্মীয়স্বজন ডেকে এনে খাওয়ানো দাওয়ানো করার কোনো প্রয়োজন নেই, সবাই তারা খেতে পায়, ভালোই ভালো মন্দ রোজ খায়। আমি কিছু টাকা রেখে যাচ্ছি এই খামের মধ্যে, সেই টাকাটা দিয়ে আশ্রমে যে 300টা অনাথ ছেলে আছে তারা যেন ভালো করে পর্যাপ্ত ইলিশ মাছটা পায়, একদিন যেন খাওয়ানো হয়, একটু দেখো। 2 নম্বর কথা, যদি জড়ো হতেই হয় আমার জন্য কান্নাকাটি করা, আমার জন্য হাহাকার করা, বুক চাপড়ানোর কোনো প্রয়োজন নেই। যথেষ্ট একটা সুন্দর জীবন আমি কাটিয়েছি, আমার ছেলেমেয়েরা সফল হয়েছে, আমার চাহিদা তেমন কিছু নেই। তোমরা সবাই মিলে ঠাকুর রামকৃষ্ণের কথা মৃত থেকে একটু পাঠ করতে পারো, একটু তোমরা নিজেরা একটু ঠাকুরকে নিয়ে আলোচনা করতে পারো, তাহলে আমার শান্তি, খুব আনন্দ। এরকম তাহলে তিনি খুব সুন্দর খুব ভালো চিঠি লিখতেন, খুব মর্মস্পর্শী চিঠি উনি লিখে গিয়েছিলেন। এই ছিলেন তিনি, আমার দিদিমা এইরকম ধরনের মানুষ ছিলেন। এইটা তিনি এলেন কি করে এই জায়গাটাতে? 12 বছর বয়সে বিয়ে হয়েছিল এবং খুবই খুবই শিক্ষিত পরিবার, আর সেই পরিবারের শিক্ষা দীক্ষা নিয়ে সেই পরিবারের অহংকারও বেশ। তার বাবা ছিলেন তখনকার দিনের খুব নাম করা ব্যারিস্টার, তার দাদা পরবর্তীকালে অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর, তিনি আবার অনাবশ্যী ডিরেক্টর। সরকারের সাথে আর কি একটা গণ্ডগোল হলো, তিনি চিঠি লিখে পদত্যাগ করলেন। তখনকার দিন আনন্দবাজারে বড় বড় করে সেটা বেরিয়েছিল, দাদা পদত্যাগ করলেন। আরেকজন দাদা, তিনিও একজন কেউকেটা। তাদের বোন হয়ে 12 বছর বয়স, যে মেয়ে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে, যে মেয়ে খেলাধুলা করতে ভালোবাসে, সেই মেয়ের তার মায়ের, যে মা নিরক্ষর ছিলেন প্রায়, সেই মায়ের চাপে তার বিয়ে হয়ে গেল।
এই গল্পগুলো কিন্তু আমি সব তাঁর কাছেই শুনেছি। এখানেও তার আধুনিকতা দেখুন, যে কীভাবে তার নিজের গল্পটা আমাকে বলছে। এসেই তিনি পড়লেন এমন এক শ্বশুর বাড়িতে তারাও শিক্ষিত, কিন্তু তাঁর ফ্যামিলির ধারে কাছে নয়। এটা খুব ইম্পর্টেন্ট এটা। এবং যেহেতু তিনি ছোট মেয়ে, 12 বছর, তাই বাড়ির যত বয়স্করা এবং বয়স্কারা সবার কাছে র্যাগিংয়ের শিকার তিনি তখন, স্বাভাবিক। বাড়িতে বউ এসেছে মানে এবার তাকে শিখিয়ে পড়িয়ে তাকে একদম নিজেদের মতন করে দিতে হবে। তারপরে সেই দিদিমা যত দিন যেতে লাগলো, এই গীতা দেখতে লাগলেন যে এরা আমার স্ট্যান্ডার্ডের লোকই নয়, অথচ এদের কাছে আজকে আমাকে এই হেনস্থা সহ্য করতে হচ্ছে। আমি একটু পড়াশোনা করতে পারলাম না। আমি পড়াশোনা করতে পারলে তুমি অনেক দূর চলে যেতে পারতাম। বাবা একটু দেখলো না আমার দিকটা, একটা মনের মধ্যে প্রচণ্ড অভিমান। তারপর প্রত্যেকটা মানে তার স্বামী অন্যান্য ভাইদের ছেলে মেয়ে হতে আরম্ভ করলো, তারও ছেলে মেয়ে হতে আরম্ভ করলো। তখন তার মধ্যে একটা প্রতিজ্ঞা তৈরি হলো, আমি যেটা পারলাম না, আমি যে কোত্থেকে এসেছিলাম, আমি যে অমুক ফ্যামিলির গীতা, এইটা আমি আমার ছেলে মেয়েদের দিয়ে দেখিয়ে দেবো। এইটা ছাড়া জীবনে আমরা দেখেছি সেই দিদিমাকে, আমার ছেলে মেয়েদের দিয়ে দেখিয়ে দেবো যে আমি কে ছিলাম, তোমরা কোন স্ট্যান্ডার্ড আর আমি কোন স্ট্যান্ডার্ড। এইটা হচ্ছে দিদিমা। অসাধারণ কিন্তু তিনি একজন মানুষ, কিন্তু এই যে একটা এই দম্ভটার জন্য তার দ্বারা যেমন অনেক ভালো কিছু হয়েছে, আবার অনেক ক্ষতিও হয়েছে। কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি যে এই লিডারশিপ কাকে বলে, ধন্দর্দ প্রতাপ একদম একদিকে, আরেকদিকে স্নেহময়ী কোমল সমস্ত কিছু সামলাচ্ছেন। শুধুমাত্র এই বাড়িটা নয়, শুধু তার মানে নিজের স্বামী থেকে ছেলে মেয়ে থেকে নাতি নাতনি শুধু তাদের নয়, আশেপাশে পাড়ার প্রতিবেশী সবার, কার বিয়ে হলো না, কার চাকরি চলে গেল, কে আজ খেতে পাচ্ছে না, কার বাড়িতে রান্না হয়নি, সমস্তটা তিনি এটা নিজে থেকে করতেন, তার কিছু মনেই হতো না। প্রবলেম যেটা আমি আমার মামা মাসিদের ক্ষেত্রে দেখেছি পরবর্তীকালে, এতটাই তিনি তাদের অ্যাম্বিশন, মানে কি বলবো, তার নিজেদের কেরিয়ার করুক, তারা বিদেশে যাক, তারা বড় কিছু করুক, এইদিকে এতটাই ঝোঁক দিয়েছেন, তাদের যে মানবিক দিকগুলো, তাদের স্পিরিচুয়াল দিকগুলো, আধ্যাত্মিক দিকগুলোকে একদমই সেগুলোকে সুযোগ দেননি। তাই আজকে তারা, সে মামা মাসিরা আছেন এবং আমার দিদিমা প্রত্যাশা অনুযায়ী তারা আছেন, খুব বড় বড় জায়গাতে তারা রয়েছেন, অসুখী, বিষণ্ণ, বিষাদগ্রস্ত আর ভয়ঙ্কর জড়বাদী। এরা ভারতে এসে যখন কোনো আশ্রমেও বাস করে, ঠিক বুঝতে পারে না আশ্রমের ব্যাপারটা কী, এত লোক কী করে মোটিভেটেড আশ্রমে থাকে, এত কী করে ভালো কাজ হয়, তারা বুঝতে পারে না। কারণ ছোটোবেলা থেকে ভারতবর্ষের যে আসল জায়গাটা তারা চেনেনি। কারণ আমার দিদিমার প্রধান ত্রুটিটা ছিল এই দিকগুলো থেকে একদম সরিয়ে রেখেছিলেন, প্রোটেক্ট করেছিলেন, শুধু কেরিয়ারের দিকে তার নজর দিয়েছিলেন। সবচেয়ে বড় গুণ হচ্ছে শেষ দিকে এসে আমার কাছে সেটা স্বীকারও করেছেন, বারবার স্বীকার করেছেন, এটা আমার ভুল হয়েছে। আমার ছেলেমেয়েরা সব পেল, জীবনে একটু শান্তি পেল না, একটা সুখ পেল না, একটা ভালো দাম্পত্য জীবনও তাদের হলো না। কারণ তুমি যেটা পেয়েছো, আমাকে দেখে বল, তুমি যেটা পেয়েছো ওরা সেটা পায়নি, ওদের জীবনে সেই টাচটাই তারা পায়নি। এটা সুতরাং তার এই যে একটা জার্নি, পরবর্তীকালে তিনি যখন অনেক শেষ বয়সে এসে তিনি দীক্ষা নিয়েছিলেন এবং ঠাকুর মা স্বামীজির খুব ভক্তি উঠেছিলেন, এবং তারপর খুব একদম ওই ভগবত, মানে কি বলবো, ওই ভগবত এক ধরনের সান্নিধ্যের মধ্যেই তিনি থাকতেন। আমার গুরুদেবের সান্নিধ্য পেয়ে ধন্য হয়েছিল তার জীবন। যখন তিনি শরীর ছাড়ছেন, আমার গুরুদেব বলেছিলেন, তো দিদিমাকে বলিস যেন পরের জন্মে আমি খুব মডার্ন হব। এগুলো দিদিমা বলতেন সারা জীবন, পরের জন্মে আমি খুব মডার্ন হব, খুব এই এখনকার মেয়েদের মতন ড্রেস ফ্রেস পরবো, খুব পড়াশোনা করব, অনেক ডিগ্রি হবে, খুব স্বাধীন চেতা হব, এইসব খুব আমি এই হব, এগুলো যেন না বলে, জব করতে করতে যেন শরীর ছাড়ে, তাহলে আমি আমার কাছে রাখতে পারবো। যখন আবার জন্ম হবে আমার ইচ্ছাতে জন্ম হবে, এটা গুরু মহারাজ বলেছিলেন। সুতরাং অবশ্যই তার একটা স্পেশাল দৃষ্টি ছিল তার প্রতি, যে তিনি একটি অন্য রকমের মানুষ। তার বলা, তার ভাষা, তার ব্যক্তিত্ব সব কিছুর থেকে আমি আমার জীবনের যেমন যে চরিত্র বা ব্যক্তিত্ব যেটুকু অনেকাংশে তার কাছে যিনি, এবং সবচেয়ে বড় কথা তার মতনই আমি এটা করতে পারছি। তার যে দিদিমার যে ভুলগুলো সেগুলো বলতে পারছি, তার যে গুণগুলো সেটাও বলতে পারছি, কিন্তু ভুল গুণ দিয়ে আমি কিন্তু একটা পারফেক্ট লিডারশিপের কাহিনী বলছি না আপনাদের।
একটা ইভলভিং লিডারশিপের কথা বলছি, যে লিডারশিপও ভুল করতে করতে শিখছি। দেখবেন টপিকটাতে লেখা আছে দ্য লিডারশিপ জার্নি। লিডারশিপও কিন্তু একটা জার্নি, যে জার্নিটা যুধিষ্ঠিরেরও হলো। লিডার হিসেবে তিনি নিজেকে পরিবর্তন করতে করতে এগোচ্ছেন। আমরা প্রত্যেকেই নিজে 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 ছোটো ছোটো জায়গায়, ছোট্ট ছোটো খোপে খোপের মধ্যে কোথাও না কোথাও লিডার। আমরা প্রত্যেকের জার্নির মধ্যে আছি। যখনই ভুলটা চিনতে পারছি তখনই ভুল থেকে শিখছি, আর যখনই শিখছি তখনই আমরা গ্রো করছি, আমরা এগিয়ে যেতে পারছি। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। সবাইকে আমার নমস্কার জানাই, ধন্যবাদ। তরুণ স্যারের কাছে প্রশ্ন, জয়দীপ মহারাজের কাছে প্রশ্ন। আমি নন্দপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। যেহেতু সঞ্জয় দা লিমিট করে দিয়েছে, প্রশ্নই করতে হবে। রুমি, দার্শনিক রুমির একটা খুব সুন্দর বক্তব্য ছিল যে নদী যখন জন্ম নিল তখন ঝর্ণার ধারায় ঝরে পড়ল, তারপর সে বইতে বইতে যখন সমুদ্রে গিয়ে পড়ল তখন সে খুব ভয় পেল। সে কিন্তু আর নদী থাকতে পারছে না, সমুদ্রের মধ্যে মিশে গেল, শান্ত সমুদ্র। মুশকিল হচ্ছে অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে সমুদ্রের মধ্যেও ঝড় উঠলো, সমুদ্র আবার উত্তাল হলো। আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে মানুষ সবসময় একটা চক্রাকার বৃত্তের মধ্যে চলে। যেরকম টার্বুলেন্সের প্রয়োজন আছে, সেখান থেকে ট্রান্সেন্স হয়, তারপরও আবার টার্বুলেন্স আসে। তো আমাদের এই যে বৃত্তাকারে চক্রাকারে ঘোরা, এটা মনে হয় প্রকৃতি আমাদের শিখিয়েছে। সে স্বামীজি হোক বা আমরা যত গুরুদের দেখেছি, প্রত্যেকেই কিন্তু এই জায়গাটায় হিট করেছেন বটে, কিন্তু শান্ত মনোভাবের পর যখন আবার বিনাশ হয়ে গেল, শান্ত হয়ে গেল, কিন্তু তারপর সৃষ্টি করতে গেলে আবার টার্বুলেন্সের প্রয়োজন হয়। তো আমার এই জায়গাটাই প্রশ্নটা যে ট্রান্সেন্ড কি লাস্ট স্টেজ, নাকি আবার টার্বুলেন্স আসাটা খুব প্রয়োজন? আমি ব্যক্তিগত যে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মনে হয়েছে যে টার্বুলেন্স থেকে চক্রাকারে যে ট্রান্সেন্ডেন্স, এরকম হবেই এরকম আমার মনে হয় না। এটা ডিপেন্ড করছে যে আমি কীভাবে নিচ্ছি টার্বুলেন্সটাকে, যেটাই বলার চেষ্টা করেছিলাম। যুধিষ্ঠিরকে দিয়ে আমি বলার চেষ্টা করেছিলাম, গৌতম বুদ্ধকে দিয়ে বলার চেষ্টা করেছিলাম। টার্বুলেন্সটা যখন আমি নিতে পারছি তখনই সেই ট্রান্সেন্ডেন্সের দিকে যাবে, নাহলে সেই মানে দুঃসময়ের পরে সুসময়, সুসময়ের পরে দুঃসময়, এই চক্রাকারটা তো সবার মধ্যে আছেই, তাই না? শুধু টার্বুলেন্স থেকে ট্রান্সেন্ডেন্স কিন্তু ব্যক্তি বিশেষে হবে। টার্বুলেন্স থেকে আবার কিছুদিন নন টার্বুলেন্ট করে যাবো, যেমন তরুণবাবু বলছিলেন না, আনসেলফিশ কথাটা ব্যবহার করতেন না সিস্টার নিবেদিতা, তেমনই নন টার্বুলেন্ট অবস্থা আসবে, আপাতত শান্ত, তবে আবার টার্বুলেন্ট কিছুটা। মানে আমি জগৎটাকে ভেবে দেখেছি, মহামায়া দেখে নেন যে আমি কতটা নিতে পারছি, এবং আমার নেওয়ার ক্যাপাসিটি অনুযায়ী আমার ওপর ঝড়টা দেন। এবং এখানে আমি কতটা নিতে পারছি এবং নিতে পারছি না থেকে বড় কথা, আমি সেটাকে একটা উত্তরণের সোপান করতে পারছি কি না। এবং ট্রান্সেন্ডেন্সের দুটো অর্থ এখানে এসে যাচ্ছে, তাই জন্য কনফিউশনটা আরও বেশি হচ্ছে। একটা হচ্ছে আপাতত একটা শান্তি বা আপাতত একটা উত্তরণকে আমরা ট্রান্সেন্ডেন্স বলছি, কিন্তু ট্রান্সেন্ডেন্সটা জেনারেলি ব্যবহার করা হয়েছে তুরীয় অবস্থা বা তুরীয় স্থিতি বোঝাতে। তুরীয়ের পর তখন কিন্তু ব্যাক টু আবার টার্বুলেন্স আসবে না, মানে চেতনা কখনো আবার টার্বুলেন্সে ফিরবে না, শরীর ফিরবে, মন ফিরবে, স্বভাব ফিরবে, সমাজ ফিরবে, সব কিছু ফিরবে। মানে যদুবংশ যখন ধ্বংস হচ্ছে তখন শ্রীকৃষ্ণের কোনো নতুন কোনো জার্নি আর বাকি নেই, কিন্তু শ্রীকৃষ্ণ একই রকম নির্বিকার, একই রকম অ্যামিউজড, তিনি আলাদা হয়ে গিয়ে বাঁশি বাজাচ্ছেন তখনও। তার একটা নতুন টার্বুলেন্স ছিল তার জীবনে, এবার তাকে ট্রান্সেন্ড করতে হবে, সেটা কিন্তু আর হলো না, কারণ তিনি ট্রান্সেন্ডেন্টাল অবস্থাতেই রয়েছেন। আশা করছি ব্যাপারটা বোঝা গেল। জয়দীপ মহারাজের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে বৃহত্তর স্বার্থের জন্য যে পার্সোনাল ভ্যালুস, এইগুলোকে ছেড়ে দিতে হবে। আমি মিথ্যে কথা বলি না, এই অহংকারটা ছাড়তে হবে বৃহত্তর স্বার্থের জন্য।
এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন যে মানে ডিটেলসে। হ্যাঁ, মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে পাণ্ডবরা যখন কৌরবদের যুদ্ধে হারাবে, ভীষ্ম থেকে দ্রোণাচার্য সবাই আশীর্বাদ করেছেন যুদ্ধের আগে যে তোমরা জয়ী হবে, কারণ তোমরাই সত্যের পক্ষে আছো, তোমরাই ধর্মের পক্ষে আছো। মুশকিলটা হচ্ছে এদের কাউকেই হারানো যায় না। ভীষ্মকেও হারানো যায় না, দ্রোণাচার্যকেও হারানো যায় না। দ্রোণাচার্য এদের গুরুদেব, শিক্ষাগুরু, অস্ত্রগুরু। কর্ণকেও হারানো যায় না, সবাইকে একটা, এমনকি দুর্যোধনকেও হারানো যায় না। সবাইরই একটা করে লুপ হোল বার করতে হবে। আগাগোড়াই লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা হত্যাই খুব একটা ন্যায্য নয়। ডাইরেক্ট একটা ওয়ারফেয়ারে ভীষ্ম হেরে তার পতন হলো তা তো নয়, ব্যবহার করতে হলো একটাকে, একটা শিখণ্ডীকে নিয়ে আসতে হলো, খুব একটা ফেয়ার নয় সেটা। বুদ্ধিটা ভীষ্মেরই দেওয়া। এটা বেশ মজার ব্যাপার। বুদ্ধিটা ভীষ্মই দিয়েছিলেন যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণকে বা অর্জুনকে। বা দ্রোণাচার্যের ক্ষেত্রেও ওনার উইক পয়েন্টটা কি? ওনার উইক পয়েন্ট হচ্ছে ওনার অন্ধ পিতৃস্নেহ। আমরা শুধু মহান্ধ বলি ধৃতরাষ্ট্রকে, কিন্তু পিতৃস্নেহের অন্ধত্ব দ্রোণাচার্যের মধ্যেও খুব। এইখানে তিনি ক্ষত্রিয় নন, এটা মনে রাখতে হবে। এইখানে তিনি ক্ষত্রিয় নন। অভিমন্যুর মৃত্যুর পরে অর্জুন কিন্তু ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু পরদিন সাংঘাতিক দাপটে যুদ্ধ করেছিলেন ওই জয়দ্রথকে হত্যা করবেন বলে। সাংঘাতিক। তিনি ক্ষত্রিয়, মানে একদম রন্ধ্রে রন্ধ্রে তিনি ক্ষত্রিয়। কিন্তু দ্রোণাচার্য তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। তিনি ক্ষত্রিয় হয়েছেন তো ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে দ্রুপদের বিরুদ্ধে, আর ওইটা রয়ে গেছে। তিনি কিন্তু কখনোই ফেয়ার ছিলেন না। তিনি সবসময় লুকিয়ে লুকিয়ে অশ্বত্থামাকে এমন এমন বিদ্যা শেখাতেন, এমন এমন অস্ত্রশিক্ষা দিতেন যেগুলো যোগ্যতা অধিকার তখন অশ্বত্থামা তৈরি হয়নি। আর এই অযোগ্যতার কারণেই অনেক পরবর্তীকালে ঠিক যুদ্ধের পরেই অনেক দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, সেটাও আপনি জানেন। যাই হোক, এইটাই একমাত্র দ্রোণাচার্যের উইক পয়েন্ট। এটাই এক্সপ্লোর করতে হবে। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই যুদ্ধটা আমায় জিততে হবে, বাই হুক অর বাই ক্রুক। যেন তেন প্রকারে এই যুদ্ধটা আমায় জিততে হবে। এটা কোনটায় ন্যায় কোনটা অন্যায় দেখলে হবে না, কারণ আরও অনেক বড় অন্যায় হয়ে চলেছে এই রাজ্যে অনেক কাল ধরে। চিন্তা করুন, রাজসভায় প্রকাশ্যে রাজনন্দিনীকে যদি হেনস্থা করা যায়, সেই দেশের বাড়িতে কি অবস্থা, একটা সাধারণ বাড়িতে, সেই দেশের একটা বাজারে কি অবস্থা, সেই দেশে নদীর ধারে কি অবস্থা মেয়েদের, চিন্তা করে দেখুন। তাহলে আমাকে এমনই একটা দিন আনতে হবে যেখানে রাজনৈতিক সামাজিক সব দিক দিয়ে একটা ভ্যালু সিস্টেম থাকে, যেটাকে আমরা ধর্মরাজ্য বলছি বা ধর্ম প্রতিষ্ঠা বলছি। সব দিক দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, সম্পর্ক, পরিবার, সব দিক দিয়ে কিছু ন্যায় নীতির শাসন থাকে, দুর্নীতি এবং দুঃশাসনের শাসন নয়। এইটা করতে গিয়ে যদি তার জন্য কারোর ব্যক্তিগত কিছু মানে ভ্যালুজকে আমাকে যদি স্যাক্রিফাইস করতে হয়, সো বি ইট, তাই হোক। সমস্যাটা কোথায় হলো? দ্রোণাচার্য কারোর কথা বিশ্বাস করবেন না। একমাত্র যুধিষ্ঠির যদি এসে বলেন যে হ্যাঁ আমার ছেলে মারা গেছে, তারা আমি বিশ্বাস করব। কারণ তিনি জানেন তার পয়েন্ট অফ ভিউ থেকে যে যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলবেন না, এবং যুধিষ্ঠিরও সেই জায়গাতে অটল, আমি কখনো মিথ্যে কথা বলবো না, বা আমি কখনো মিথ্যে কথা বলি না। আমিটা খুব ইম্পর্টেন্ট। আমি আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমি যেটা বুঝতে পারছি, যে জায়গাটা, যে শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বোঝানোর চেষ্টা করলেন যে আপনি বিগার পিকচারটা দেখুন, আজকের ভাষায় আর কি, কেন আমরা এই যুদ্ধে প্রবৃত্ত হয়েছি। এখনকার দিকে দেখতে হয় মানে উনি কত সত্যি, আপনি কত সত্যি কথা বলেন সেইটা প্রমাণ করার জন্য, নাকি যুদ্ধে একদিন আমাকে জিততে হবে। কেন জিততে হবে? আমরা কত বীর প্রমাণ করার জন্য। অর্জুন যে কর্ণের থেকে বেশি বাহাদুর, এইটা প্রমাণ করার জন্য।
বা ভীম যে দুর্যোধনের থেকে গদাযুদ্ধে বেশি ভালো এইটা প্রমাণ করার জন্য, এটা কোনোটা কিন্তু নয়। এইটা প্রমাণ করার জন্য শেষ পর্যন্ত যে সত্যের পথে থাকে, শেষ পর্যন্ত ধর্মের পথে থাকে, তার জয় হয় এবং তারপরে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠা হয়। যুধিষ্ঠির তখন অনিচ্ছায় তখন সেটাকে মেনে নিলেন, তার মধ্যে গ্লানিটা রয়ে গেল, তবু তিনি মেনে নিলেন। এটাই আমি বলতে, এটা ব্যক্তিগত জায়গাটাকে তিনি ছাড়লেন বৃহত্তর চিন্তা, যেটা শ্রীকৃষ্ণ যে ছবিটা তাকে দেখালেন, সেই ছবিটা দেখানোর পরে একই জিনিস হয়েছিল ভীম এবং দুর্যোধনের যুদ্ধের পর, গদা যুদ্ধের পর বলরাম রেগে গিয়েছিলেন। বলরাম দুজনেরই গদার গুরু এবং দুজনকে তিনি বেশি পছন্দ করতেন, দুজন বেটার স্টুডেন্ট ছিলেন বলে। কিন্তু নিয়ম ভেঙে ভীম তাকে উরুতে আঘাত করলেন, নিয়ম ভেঙে দুজনের পতন হলো। বলরাম ভীষণ রেগে গেলেন, তিনি নিজে গদা নিয়ে ভীমের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলেন, আবার শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন। দেখুন এইখানে হচ্ছে বলরাম হচ্ছে শিবের অবতার, শিবের ভাব, যেটা আমি স্পিচটা দেওয়ার সময় যে পার্থক্যটা সূক্ষ্মভাবে বলার চেষ্টা করেছিলাম রাখাল মহারাজ আর স্বামী বিবেকানন্দের মধ্যে। শিবের ভাব, অন্যায় সহ্য করতে পারবো না, তোমার শ্রীকৃষ্ণের বক্তব্য, তোমার ব্যক্তিগত অন্যায় সহ্য করতে পারবো না থেকেও তুমি একবার দেখো দুর্যোধন কি করেছেন, কি অন্যায়টা করেছেন দেখো। এই উরু দেখিয়ে তিনি দ্রৌপদীকে বসতে বলেছিলেন, তা শ্লীলতাহানির দিন। বলতে 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 যখন একের পর এক দুজনে কীর্তি বলতে আরম্ভ করলেন, তখন বলরাম শান্ত হলেন, বুঝলেন যে গদার নিয়ম এবং আমার ভ্যালুজ কি ঠিক কি বেঠিকের থেকে এই ইনফরমেশনটা, এই পার্সপেক্টিভটা অনেক বড়। এইটাই আমি বলতে চাইছি আর কি। নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী, গড়িয়া থেকে। আমরা 4টে ছবি চোখে ভাসছে, তাদের 4জনেরই মূর্তি হচ্ছে খুব সৌম্য, সাম্যমূর্তি, শান্ত প্রকৃতি। আমার প্রশ্ন যে চঞ্চলতা কি সেবা হয় না? আর ছোটদের মধ্যে কি চঞ্চলতা হারিয়ে যাচ্ছে? বিলের মধ্যে চঞ্চলতা ছিল বলে বিলে হয়েছে, আমাদের সমাজ থেকে সেবা নয় চলে যাচ্ছে চঞ্চলতা। আপনারা সবাই মিলে বলতে পারেন। তরুণবাবু যেটা বলেছেন সেটা একদম 100% ঠিক, এবং তার সাথে আমি যেটা সংযোজন করব যে কেন চঞ্চলতা চলে যাচ্ছে, আমার নিজের অভিজ্ঞতাই বলি। যত ছোট ছোট ছেলে মেয়েদের মায়েরা বিশেষ করে নিয়েছে, প্রথম কমপ্লেন যে বড্ড চঞ্চল, বড্ড দুরন্ত, বড্ড চঞ্চল। সেই ছেলেটি একটু অপরাধীর মতন, একেই তো প্রথমত তাকে ভয় দেখানো হয়েছে, এবার নিয়ে যাচ্ছি তোমাকে মহারাজের কাছে, এবার যা হবে না, সে বেচারা কখনো দেখেইনি আমাকে, সে অলরেডি একটা আমাকে জুজু ভেবে রেখেছে যে মা যার কাছে নিয়ে যাচ্ছে সে একটা চরম কিছু দেবে, এমন শাস্তি যে আমার সব শেষ হয়ে যাবে। তো একটু ভয় ভয় আমার দিকে তাকিয়েছে, তার চঞ্চলতা বা দুরন্তপনা সেটা কি দেখতে পাচ্ছি না এখন। যাই হোক, তাই জন্য তাকে অপরাধী হয়ে থাকতে হবে। এই মা বাবারা যদি একটুখানি নিজেরা সচেতন হন, চঞ্চল হোক না চঞ্চল, ভেরি ওয়েল, একটু লক্ষ্য রাখা যাতে পড়ে না যায়, যাতে উল্টোপাল্টা করে না, মানে বাচ্চা এক্সপ্লোর করছে, সে ধরা যাক যেখানে পার্কে এসেছে সে এদিক ওদিক ছুটছে, একটু পড়ছে, উঠে দাঁড়াচ্ছে, নিজে নিজে দাঁড়াচ্ছে, একটু কাঁদছে, যখন দেখছি মা তো তাকাচ্ছে না আর কাঁদছে না, হ্যাঁ একটু হোক না, একটু বড় হয়ে আরও একটু চঞ্চল হবে, ডান পিঠে হবে, গাছে চড়বে, মাঝে মাঝে হাত পা ভাঙবে, হোক না। আরেকটা পার্থক্য হয়ে যাচ্ছে, এখন তো নিউক্লিয়ার একটা মাত্র, দুটো মাত্র, 24 ঘন্টা তার ঘাড়ের উপরে মা বাবা শ্বাস প্রশ্বাস। আগে তো 8, 10, 12, কে একটু চঞ্চল বেশি, কে একটু দুরন্ত, কে দুদিন বাড়িই ফিরল না, হ্যাঁ কিন্তু চিন্তাভাবনা করলে এটা এদিক ওদিক খোঁজটোজ হলো, কিন্তু ওই সবেধন নির্মূলিত নয়, এটা আরেকটা সমস্যা, তাই না? এটা আমরা একটুখানি কোথাও আমরা আমাদের প্রকৃতি থেকে সব দিক দিয়েই সরে যাচ্ছি, সেটা আরেকটা সমস্যা। আর সত্যি সত্যি শুধু বিবেকানন্দ কেন, অনেক বেশিরভাগই যারা একটু অনন্য মানুষ, তারা ছোটোবেলায় তাদের জীবনটা একদম অন্যরকম, ট্র্যাডিশনাল জীবন তাদের নয়। আমার গুরুদেবই তো ক্লাস 8-এর বেশি পড়াশোনাই করেননি তিনি, এবং ছোটোবেলা থেকেই তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন। 8 বছর বয়স থেকেই তিনি প্রথম তার হিমালয় জার্নি শুরু হচ্ছে
8 বছর বয়সে। সেই হিমালয় যাওয়ার জন্য পয়সা করে জোগাড় করার জন্য তিনি কীভাবে কয়েকদিনের জন্য হকার হয়ে গিয়েছিলেন, ট্রেনে জিনিসপত্র বিক্রি করে সেই পয়সা জমিয়ে চলে গিয়েছিলেন তিনি প্রথম। তো এই চঞ্চলতা, এই দুরন্তপনা, এই খোঁজ জীবনে না থাকলে সেই তো তোতা পাখি হবে, যে কথাটা তরুণবাবু সেই স্পিচ দিতে গিয়ে বলেছিলেন গোপালকৃষ্ণ গান্ধীর কথা, যে কমন পাবে না সে। জীবনের কোনো প্রশ্নের সামনে মুখোমুখি দাঁড়িয়ে সে ভাববে যে এটা তো কমন পেলাম না। জীবনের চ্যালেঞ্জ যখন সামনে আসবে, এটা তো ছিল না আমার বইতে, হ্যাঁ, এটা কী করে আমি উত্তর দেব, তাই না? হোক না, চঞ্চল হোক, দুরন্ত হোক, ঝুঁকি নিক একটু, তাই না?